আমি অনন্যা। আজকে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটি হবে হচ্ছে আমার ট্রাভেল ব্লগ, যেটা আমি আজকে ঘুরতে যাব সেইটা মানে ওইটির আর কি প্রথম থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমার যেহেতু গতকালকে আমি ফায়ারওয়ার্কস দেখেছি, সো বাসায় আসতে আসতে লেট হয়েছে, ঘুমিয়ে গিয়েছিলাম। ভাবলাম যে আচ্ছা সকালবেলা উঠে আগে ব্যাগ গুছিয়ে নিব, তারপর আমরা যাব। তো এই যে হচ্ছে উঠে ব্যাগটা গুছিয়ে শাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে এখন হচ্ছে আমি বের হব। মানে রনি আগেই নিচে চলে গিয়েছে ব্যাগ নিয়ে, মানে গাড়িতে রাখার জন্য। এখন আর কি আমি বের হব। তো বের হওয়ার আগে আমার ব্যালকনি দেখছিলাম, এগুলো হচ্ছে আমার গাছপালা, তো এগুলোর জন্য খারাপ লাগছিল। তো এই যে হচ্ছে এখন আমরা নিচে চলে এসেছি। নিচে এসে হচ্ছে একটু একটা ক্লিপ নিয়েছিলাম, এই ক্লিপগুলো অনেক কিউট না? আর যেহেতু ঘুরতে যাচ্ছি অনেক অনেক ছবি, অনেক অনেক ভিডিও তুলতে হবে, মানে করতে হবে। তো আমি হচ্ছে, কারণ এগুলোই তো মেমোরি, মানে আমি ঘুরতে যাব মানে সেটা আমার মাথায় থাকবে, আর হচ্ছে যেটা আমি ভিডিও করে রাখবো সেটা আমি দেখতে পারবো মন চাইলেই। তো আমি হচ্ছে অনেক অনেক ভিডিও করে রাখি, কারণ এই মেমোরি যখন আবার আসে আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে হচ্ছে ফাইনালি এখন হচ্ছে আমরা বের হব, মানে আমাদের বের হওয়ার কথা ছিল আর একটু আগেই, বাট হচ্ছে এই ব্যাগটা গোছাইয়া হচ্ছে সব মিলিয়ে বের হতে হতে আমাদের লেট হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের 3টায় হচ্ছে চেক ইন হবে, তো ওই অনুযায়ী হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল বের হওয়ার, বাট লেট হয়েছে, প্রবলেম নেই, যাচ্ছি তো। আর এই যে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে রওনা হয়ে গিয়েছি। আর রাস্তাগুলো এত সুন্দর, মানে পাহাড়ের রাস্তা ছিল, এক পাহাড় থেকে নামছিলাম আর এক পাহাড়ে যাচ্ছিলাম। আর এই যে আমি তো হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, এত সুন্দর। তো মাঝখানে হচ্ছে আমরা গাড়িতে হচ্ছে গ্যাস নিয়ে নিয়েছি, কারণ সামনে পড়বে, আবার থামবো, এর থেকে আগেই নিয়ে নিই। তো হচ্ছে এখান থেকে একটু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর হচ্ছে গ্যাস নিয়ে নিয়েছিলাম। আর এই যে মানে আমার অনেকক্ষণ বসে থাকতে পারি না, আমার কাছে একদম অস্থির লাগে। তো রনি বলছিল আচ্ছা তুমি বাইরে এসে হাঁটাহাঁটি করো, আমি মানে গাড়িতে গ্যাস নিয়ে নিই আর কি। তো আমি হচ্ছে মাঝখানে আবার একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে হচ্ছে খুব এক্সাইটেড আমরা যাব। আর এই যে হচ্ছে দেখুন রাস্তাগুলো মানে অসম্ভব সুন্দর। এগুলো কি আমার কাছে মনে হয় যে আমি যে দেখছি, যেটা আমি নিজের চোখে দেখেছি সেটার সাথে ভিডিওতে কোনো মিল নাই, কারণ চোখে যেটা দেখেছি সেটা অনেক বেশি সুন্দর ছিল। মানে আমি এটাই রনিকে বলছিলাম যে এগুলো দেখতে এত সুন্দর লাগে, বাট ভিডিওতে ওরকম সুন্দর আমার কাছে লাগে না। আর সামনে দেখলাম কি একদম মানে ফ্রেশ ফ্রেশ সবজি, একদম ফ্রুটস। তো এগুলো কি একদম ফার্ম থেকে তোলা আর কি, একদম ফ্রেশ। বাট আমরা যেহেতু এখন ঘুরতে যাচ্ছি আর আমরা তো হোটেলে উঠবো, আর দেখে হচ্ছে মনে হচ্ছিল কিছু নিয়ে যাই, বাট পরে আর নিয়ে নিই, কারণ হচ্ছে এখন নিব না, যদি যাওয়ার সময় এরকম চোখে পড়ে অবশ্যই তখন নিয়ে নিব, কারণ এগুলো একদম সব একদম ফ্রেশ। আর এই যে অনেক টায়ার্ড, মানে মাথাটা এলোমেলো হয়ে গিয়েছে, কারণ সেই আমাদের জার্নির মধ্যে আরও 2 ঘন্টা বেশি করেছি, কারণ হচ্ছে আমি অনেক জায়গায় নেমেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি অনেক। ওগুলোর ভিডিও আমি আলাদা দিব, কারণ এটা আমি যাওয়ার ব্লগটাই শুধু দিচ্ছি, মাঝখানে যেখানে যেখানে নেমেছি ওইটা এখন দিচ্ছি না, কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই যে আরও 15 মিনিট বাকি আছে। তো আমি তো অনেক এক্সাইটেড, অনেকে বলছিল রনি তার মানে তো আমরা চলে এসেছি নায়াগ্রাতে। ও অনেক টায়ার্ড ছিল, কারণ একদম সেই মানে যেখানে 5 ঘন্টা জানি সেখানে 7 ঘন্টা বসে এসেছি। আর এই যে হচ্ছে নায়াগ্রা ফলসের রোডগুলো, মানে যেখানে আমাদের মানে এই যে নায়াগ্রা ফলস দেখেছি, এই যে রনি দেখো নায়াগ্রা ফলস, আমরা চলে এসেছি। আর আমি যেখানে হোটেল নিয়েছি ওখান থেকে নায়াগ্রা ফলস ছিল ড্রাইভে 8 মিনিট। আর এই যে হচ্ছে আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি, অনেক অনেক এক্সাইটেড কখন দেখবো নায়াগ্রা ফলস। আর এই যে হচ্ছে এখন চেক ইন করে নিব আমরা।
আর আমি হচ্ছে ওই যে ফোন হাতে নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমাদের হোটেলটা সব থেকে সুন্দর, আমাদের রুমটা অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে কি আমরা একদম লাস্ট মোমেন্টে হচ্ছে করেছি, আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল হচ্ছে ফ্লোরিডাতে, বাট সব মিলিয়ে হচ্ছে সব বলছিল এখন অনেক গরম, তো হচ্ছে সব ভয় টয় পেয়ে আমরা আর এখন যাচ্ছি না, ইনশাল্লাহ পরে যাব। এখন তাই ভাবলাম যে আগে আচ্ছা নায়াগ্রা ফলস দেখে আসি, যেহেতু এখানে আমাদের আসা হয়নি। আর এই যে হচ্ছে আমাদের রুম। আর হ্যাঁ, সবার জন্য একটাই কথা, যেখানে ঘুরতে যাবেন অবশ্যই অনেক আগে প্ল্যানিং করবেন, আগে টিকিট কেটে রাখবেন। কারণ আমরা একদম আসার 6 দিন আগে টিকিট কেটেছি, তো এখানে যেটা হোটেলের দাম আমরা তার থেকে 1.5 গুণ বেশি দিয়ে কাটতে হয়েছে। কারণ এক তো ছুটির দিন, তার মধ্যে এত আর্লি মানে হোটেল পাওয়া যায়, বাট অনেক অনেক দাম থাকে। তো যেটা দিয়ে কেটেছি সেটা আর না বলি, বাট সবাই এটা করবেন না, হ্যাঁ। আর কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্টসে লিখবেন, আমি অবশ্যই জানানোর ট্রাই করব। আর এই হচ্ছে আমাদের রুম। এরপর থেকে তো আমি কানে ধরেছি যে মানে যাওয়ার আগে আগে আর হচ্ছে না, অনেক আগেই প্ল্যানিং করতে হবে। আর প্ল্যানিং করে অনেক আগেই টিকিট কেটে রাখতে হবে, কারণ নাহলে অনেক বেশি দিয়ে আপনার টিকিট কেটে আসতে হবে এখানে, মানে যেখানেই যাবেন আর কি আপনি। কারণ টিকিটের দাম যাওয়ার আগে আগে অনেক বেড়ে যায়, তার মধ্যে তো ছুটির দিন থাকে, কারণ অনেক যেহেতু শনি রবিবার বন্ধ থাকে। আর ছুটির দিনগুলোতে তো এমনিতেই অনেক রাশ থাকে, তার মধ্যে আরও একদিন ছুটি ছিল 4 জুলাই উপলক্ষে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।